একটু পরে ফোন দিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুইও বল। হুম। কিছু মনে মনে করছে কি? কিছু তো মনে করার কথা না। কেমন আছো সবাই? এক্সাম তো ভালোই দিছো মোটামুটি, সবাই দেখতেছি। শুনতে কি পাচ্ছ? খবর রে? আমার কথা কি শোনা যায়? বই টবই খুলছি। এক নম্বর কথা কি অধ্যায় বই স্পষ্ট দিয়ে শুনতে পাচ্ছ? লাস্ট থেকে পড়া শুরু কর। তুই তুই তাহলে ফার্স্টের দিক দিয়ে পড়া শুরু কর, আমি লাস্টের দিক থেকে শুরু আচ্ছা, করব। এক্সাম তো ভালোই দিছো মোটামুটি সবাই, তাই না? ভালোই লেখা দেখলাম। থাম, কয়টা অধ্যায় দিছে বোধহয় 5-6টার মতন। থাম, একটা, দুইটি, ওকে, তিনটি, চারটি, ওকে। পাঁচটা, ছয়টা অধ্যায়। মজার ব্যাপার হলো এর যে মধ্যে আমি আমি মাত্র করবো হলো 8 নম্বর অধ্যায় করবো সমুদ্র, আসলাম। তারপরে জলবায়ু করবো, সমুদ্র জলবায়ু, আর জলবায়ু উৎপাদন নিয়মন, আর আমি একটা পড়লে বাসায় করবো। ছিলাম, আমি মাত্র রাজশাহীতে ঢুকলাম। এখন আমি রুমে রাতে যেতেই পারিনি। ঠিক আছে, পাশের একটা রুমে আছি। তুই তো তাহলে তোর গেলে ভালো করে পড়বি, তাহলে আমি আমার গেলে ভালো আমি করে বাইরে পড়বো। আছি একটু। এই ব্যাপার। ভিডিও অফই থাক। আমরা মাইক্রোবায়োলজি আলোচনা করি, হ্যাঁ? আজকে কালকে পরশু, মানে আজকে রবি, সোম, মঙ্গল, 3 দিন ক্লাস হবে। তারপর বুধবার, বৃহস্পতিবার ছুটি থাকবে। আবার শুক্রবার থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? দুই, ওকে, আমরা পাঁচ, আমাদের সিকোয়েন্স রে অনুযায়ী মুভ জামাতে করছিলাম। মরেছে অ্যানাটমি, না পারে ফিজিওলজি, কমিউনিটি, 3টা ক্লাসেরই 3×5 ইয়ার 15টা ক্লাস আমাদের হয়েছে। ফেস এখন ফেস আমাদের দিতে সাবজেক্ট মানে আজকে মাইক্রোবায়োলজি ক্লাস হওয়ার কথা আছে ইনশাআল্লাহ। মাইক্রোবায়োলজিতে আমরা আর আমি সম্ভবত কয়টা দিলে দিতে পেরেছি? ব্যাকটেরিওলজি চ্যাপ্টার আলোচনা করছিলাম, তাই না? তো অপশনের একই। ব্যাকটেরিওলজি। মানে এডটাতে হবে তো ওই যে ওই ব্যাকটেরিওলজি শালা তো চ্যাপ্টারে সবই আসছে না 1, 2, 3, 4 সম্ভবত এই 4টা প্রশ্ন পড়ানো হয়েছিল। 70 আর এগুলো 70 আর 30 এর সম্ভবত এই কয়েকটা প্রশ্ন পড়ানো হওয়ার সম্ভাবনা হয়েছিল। 70%। হবে না কে সব আমি কিছুই তো রাইট? আছে তোদের আর রিয়াল তোদেরটা একটাও রিয়াল দেখো তো, যেতে। হ্যাঁ রিয়াল তো 1, আর কি 2, 3, আর 4 ওই এই 4টা আসল প্রশ্ন দিয়ে কমপ্লিট হয়েছিল না? রিয়াল না হলে তো আর কিন্তু ইউএসএ তে সার্চ করলে পাবে ওই ওয়েবসাইট এই কয়েকটা প্রশ্ন কিন্তু বলছি, কমপ্লিট কিন্তু হয়েছিল। মানে একটু যদি সন্দেহ হয় তাহলে বাদ দিতে। একটু সন্দেহ হইলে ওকে, একটাও পাও নাই, বেশ ভালো কথা। না পাইলেও সমস্যা নাই, সরাসরি আসলে পাবা, ডাইরেক্ট ক্লাসে পাবা। আর এখন ডাইরেক্ট ক্লাস যেগুলো শুরু হয়েছে, 2টা ক্লাস হয়েছে, এগুলো সম্পূর্ণ প্রথম থেকেই হচ্ছে। তো কেউ আগে আসলে সে একটু বেশি ক্লাস পাবে। 2 + 8 10, ওকে, 2 + 8 10, তাহলে দেখো 10 আমরা + 8 মাইক্রোবায়োলজিতে 10 নম্বর। ব্যাকটেরিওলজি চ্যাপ্টার আলোচনা করতেছিলাম। এর আগে অনেকগুলো আলোচনা হয়েছে। এখন পর্যায়ক্রমে আমাদের ব্যাকটেরিওলজি চ্যাপ্টার আছে। এই ব্যাকটেরিওলজি চ্যাপ্টারের বেশ প্রশ্ন অনেকগুলোই পাওয়া যায়। আমরা বলি মাইক্রোবায়োলজির অর্ধেক প্রায় এই ব্যাকটেরিওলজি। এখানে আছে মনে করো 1 থেকে 13টা প্রশ্ন প্রথম স্লাইডে, না 1 থেকে 7টা। এই যে দেখো 1 থেকে 7টা প্রশ্ন। তারপর পরবর্তী স্লাইডে ছিল 8 থেকে 14, 8 থেকে 14। তার মানে এখানেও 7টা, 7টা 7টা 14টা। তার পরবর্তী স্লাইডে ছিল 5টা। এই টোটাল 19টা প্রশ্ন আমাদের ব্যাকটেরিওলজি চ্যাপ্টার থেকে পড়তে হবে। টোটাল 19টা প্রশ্ন ব্যাকটেরিওলজি এই চ্যাপ্টার বড় থেকে পড়তে বেলাটা হবে। ভাইরাল হয়ে গেল তো নাসির। এর মধ্যে আমরা 4টা প্রশ্ন অলরেডি পড়েছি। এখন আমরা 5 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। প্রশ্ন নাম্বার এটা হচ্ছে 5 ফাইনাল কি নাম ছিল প্রশ্নটা? 8 টাকা দিছে। 5 নাম্বার প্রশ্নটা কি ছিল? যে হোয়াট ইজ ক্যাপসুল, নেম 5 ক্যাপসুলেটেড অ্যান্ড নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। ওষুধ খাওয়ার সময় দেখবা ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন, তাই না?
ইনজেকশন, তারপর ইনহেলার, ওয়ান ড্রাইভের লোগো অনেকগুলো রূপে থাকে ম্যাকের এগুলো। মতো। ঠিক তারই একটা কথা ক্যাপসুল। ক্যাপসুলটা কি? আচ্ছা, এই ক্যাপসুলটা কিসের ক্ষেত্রে ব্যবহার হয় বলো তো? ওষুধের ক্ষেত্রে, নাকি পোশাক আশাকের, নাকি যানবাহনের? কোথায় কিসের আসে? ক্যাপসুল এটা বলো তো, বলতে পারবা? এই ক্যাপসুলটা রাজশাহী কার ক্যাপসুল? বিশ্ববিদ্যালয় আসছে? কার ক্যাপসুল আমরা আলোচনা করবো? ওয়ালটন স্পন্সর গেছিস মেডিসিনের ক্যাপসুল না, দেখছি ব্যাকটেরিয়ার ক্যাপসুল। ব্যাকটেরিয়ার ক্যাপসুল। আচ্ছা, ব্যাকটেরিয়ার ইসেনশিয়াল এবং নন ইসেনশিয়াল তোর বাম্মাক দেখলা? তোর বাম্মাক দেখলা? ওই! ক্যাপসুল ছিল না? ব্যাকটেরিয়ার ইসেনশিয়াল এবং নন ওই তোর বাম্মাক ইসেনশিয়াল ডাকলা যা। যখন করেছিলাম, বাম্মাক তখন কি ডাকলা? এর মধ্যে একটা ক্যাপসুল ছিল না? অবশ্যই ক্যাপসুল ছিল। অবশ্যই ক্যাপসুল একটা স্ট্রাকচারের নাম ছিল। ব্যাকটেরিয়ার একটা অঙ্গের নাম কিন্তু, উপাদানের নাম কিন্তু ক্যাপসুল। আচ্ছা, প্রশ্নটা কি? হোয়াট ইজ ক্যাপসুল? নেম 5 ক্যাপসুলেটেড অ্যান্ড নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, তাই না? ওকে, তাহলে আমরা দেখে ফেলি ক্যাপসুল কাকে বলে। প্রশ্ন আরেকটু আমি বেশি লিখেছি যে হোয়াট ইজ ক্যাপসুল, মেনশন দ্য ইম্পর্টেন্স অফ ইট, নেম সাম ক্যাপসুলেটেড অ্যান্ড নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। ইম্পর্টেন্সটা না দিলেও হয়, তারপর আমি লিখে রেখেছি, জেনে থাকো ক্যাপসুল কি। আচ্ছা, আমরা ব্যাকটেরিয়ার শরীরে যেই স্ট্রাকচারগুলো আছে বা যেই উপাদানগুলো আছে বা যেই গঠনগুলো দিয়ে ব্যাকটেরিয়া তৈরি, এদেরকে দুইটা ভাগে ভাগ করেছিলাম। যেমন তোমার শরীরের কি কি গঠন আছে? দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, একটা নাক, একটা কান, তাই না, একটা মুখ, তারপর মাথা, অনেকগুলো স্ট্রাকচার বা বেশ কিছু উপাদানের সমন্বয়ে তোমার শরীরটা গঠিত। এরকম ব্যাকটেরিয়ারও বেশ কিছু উপাদানের শরীর সমন্বয়ে কিন্তু একটা ব্যাকটেরিয়া গঠিত। এই টোটাল উপাদানগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইসেনশিয়াল স্ট্রাকচার, আর একটা হচ্ছে নন ইসেনশিয়াল স্ট্রাকচার। ইসেনশিয়াল স্ট্রাকচার মানে বলেছিলাম যেই উপাদানগুলো বা যেই অঙ্গসমূহ বা যেইগুলো ছাড়া ব্যাকটেরিয়া চলতে পারে না, 10 নম্বর বাঁচতে পারে না, চলাচল করতে পারে না। তার দৈনন্দিন জীবনে যে কাজগুলো আছে, এই কাজগুলো নর্মাল ভাবে করতে পারে না। ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন। এদেরকে বলা হয় ইসেনশিয়াল স্ট্রাকচার। আর যেই স্ট্রাকচারগুলো থাকলে ব্যাকটেরিয়ার জন্য সুবিধা, তবে না থাকলেও ওর কোনো সমস্যা নাই, যায় আসে না। থাকলে ব্যাকটেরিয়ার জন্য সুবিধা, ব্যাকটেরিয়া আরো ভালোভাবে বাঁচতে পারবে, আরো তাড়াতাড়ি রোগ বিস্তার করতে পারবে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সুবিধা। তাইলে ওগুলো থাকলে ভালো, তবে না থাকলে সমস্যা নাই। আচ্ছা বলো তো, যেই জিনিসটা ব্যাকটেরিয়ার জন্য ভালো, সেই জিনিসটা আমাদের জন্য কেমন? আমাদের জন্য কি ভালো? যেই জিনিসটা ব্যাকটেরিয়ার জন্য ভালো, সেই জিনিসটা কি আমাদের জন্য ভালো? বলো তো। যেই জিনিসটা ব্যাকটেরিয়ার জন্য উপকারী, সেই জিনিসটা কি আমাদের জন্য উপকারী? নো নো, আমাদের জন্য উপকারী নয়। ব্যাকটেরিয়া তো আমাদের বন্ধু না, ব্যাকটেরিয়া তো আমাদের বন্ধু না, তাই না? আলটিমেটলি ব্যাকটেরিয়া আমাদের শত্রু। সুতরাং শত্রুর যে জিনিসটা ভালো, আমাদের জন্য কিন্তু সেই জিনিসটা খারাপ। তাহলে একটু দেখিস, তাহলে ক্যাপসুল কি জিনিস। বলেছিলাম ব্যাকটেরিয়ার উপাদানগুলো দুইটা ভাগে বিভক্ত, যার একটা হচ্ছে ইসেনশিয়াল আর একটা হচ্ছে নন ইসেনশিয়াল। নন ইসেনশিয়ালের মধ্যে কিন্তু অনেকগুলো ছিল, তার মধ্যে একটা কিন্তু ক্যাপসুল। ডেফিনেশনে বলা আছে ক্যাপসুল ইজ দ্য নন ইসেনশিয়াল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। ক্যাপসুল কিন্তু ব্যাকটেরিয়ার নন ইসেনশিয়াল একটা স্ট্রাকচার, দ্যাট যেইটা ইজ এ জেলাটিনিয়াস লেয়ার কভারিং দ্য এন্টায়ার ব্যাকটেরিয়া সিচুয়েটেড আউটার টু দ্য সেল। দেখো, ক্যাপসুল ইজ দ্য নন ইসেনশিয়াল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। ক্যাপসুল ব্যাকটেরিয়ার একটা নন ইসেনশিয়াল স্ট্রাকচার, নন ইসেনশিয়াল স্ট্রাকচার বা খুব প্রয়োজনীয় নয়। দ্যাট ইজ যেইটা জেলাটানিয়াস লেয়ার, মানে জেল যুক্ত। আচ্ছা, তোমরা কখনো কেক বা সকালের নাস্তা বা রুটি জেল দিয়ে খাইছো কিনা? জেলি দিয়ে, জেলি দিয়ে কখনো রুটি খাইছো? জেলি, জেলি দিয়ে কেক বা রুটি বা যে কোনো খাবার জেলি দিয়ে খেয়েছো কখনো? জেলি খেয়েছো না? আচ্ছা, এই ক্যাপসুল কিন্তু জেলির মতো একটা উপাদান। এটা জেলির মতো একটা উপাদান। আমি বলছিলাম যে আমি একটু বাইরে আছি, সঙ্গত কারণে আমাকে ভিডিওটা অফ রাখতে হচ্ছে, আমি দুঃখিত। তোমরা একটু ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করো প্লিজ। মনে করো, মনে করো এই যে একটা ব্যাকটেরিয়া, মনে করো এরকম একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার গায়ের এই বাহিরে দিয়ে, ব্যাকটেরিয়ার পুরো ব্যাকটেরিয়ার একদম বাহিরে দিয়ে, পুরো ব্যাকটেরিয়ার একদম বাহির দিয়ে এরকম এরকম, এই যে মনে করো এরকম পুরো ব্যাকটেরিয়া না, একদম বাহিরের লেয়ার দিয়ে, একদম এই যে বাহিরের লেয়ার দিয়ে জেল সমৃদ্ধ, জেলের মতো তৈলাক্ত, জেলির মতো
তৈলাক্ত, জেলির মতো তৈলাক্ত। এই ব্যাকটেরিয়ার সেল ওয়ালের বাইরে দিয়ে জেলির মতো তৈলাক্ত এক ধরনের উপাদান থাকে। পুরো ব্যাকটেরিয়া, শুধুমাত্র ব্যাকটেরিয়ার একদিকে না, শুধু মাথার দিকে পায়ের দিকে বা যে কোনো একদিকে না, পুরো ব্যাকটেরিয়াকে ঘিরে যে পুরো ব্যাকটেরিয়ার বাহিরে দিয়ে, জেলির মতো এক ধরনের পদার্থ থাকে, জেলির মতো এক ধরনের উপাদান থাকে। এটাকে আমরা বলি ক্যাপসুল। খুবই সহজ একটা সংজ্ঞা। যারা আজকে প্রথম ক্লাস, শাপলা মনে করো প্রথম ক্লাস, তোমার জন্য রাহাত মনে হয় প্রথম ক্লাস, তোমাদের জন্য একটু কষ্ট হতে পারে, একটু বোঝার চেষ্টা করো, আশা করি সহজ হয়ে যাবে। আমি আবারও বলি, আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করছিলাম। আমাদের এই আমরা এই মাইক্রোবায়োলজিতে টোটাল চ্যাপ্টারগুলোকে যে কয়েকটা চ্যাপ্টারে ভাগ করব, টোটাল মাইক্রোবায়োলজির অর্ধেকই ব্যাকটেরিয়া, অর্ধেক ব্যাকটেরিয়া, বাকি অর্ধেক পুরো মাইক্রোবায়োলজি। সুতরাং ব্যাকটেরিয়া কিন্তু একটা বিশাল চ্যাপ্টার, ব্যাকটেরিয়া কিন্তু একটা বিশাল চ্যাপ্টার। সুতরাং একটু ধৈর্য নিয়ে আমাদের পড়তে হবে। এই ব্যাকটেরিয়া থেকে আমাদের অলরেডি অনেকগুলো ক্লাস হয়েছে। আজকে আমরা পড়ছিলাম ব্যাকটেরিয়ার ক্যাপসুল নামে একটা উপাদান। ব্যাকটেরিয়ার ক্যাপসুল নামে একটা উপাদান, ক্যাপসুলটা আসলে কি? বলছিলাম ব্যাকটেরিয়ার স্ট্রাকচারগুলো টোটাল দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইসেনশিয়াল স্ট্রাকচার আর একটা হচ্ছে নন ইসেনশিয়াল স্ট্রাকচার, তাই না? ইসেনশিয়াল মানে বললাম ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য অবশ্যই যে স্ট্রাকচারগুলো প্রয়োজন, আর নন ইসেনশিয়াল মানে বললাম যেগুলো ছাড়াও ব্যাকটেরিয়া চলতে পারে, তবে থাকলে ব্যাকটেরিয়ার জন্য ভালো। এই ক্যাপসুল নন ইসেনশিয়াল স্ট্রাকচারের মধ্যে একটা, না থাকলেও ব্যাকটেরিয়ার কোনো ক্ষতি নাই, তবে যদি থাকে এই ব্যাটা খুব সহজেই কিন্তু রোগ সৃষ্টি করতে পারে। একটু পরেই দেখাবো যে আসলে এই ক্যাপসুলের কাজটা কি, এই ক্যাপসুল থাকলে ব্যাকটেরিয়ার জন্য কি বা সুবিধা ভাইয়া। ঠিক আছে, বলছিলাম তাহলে ক্যাপসুল কি জিনিস। ক্যাপসুল ব্যাকটেরিয়ার নন ইসেনশিয়াল একটা স্ট্রাকচার, যেটা পুরো ব্যাকটেরিয়ার বাহিরে দিয়ে একদম এই যে জেলের মতো একদম আবরণ করে আছে, পুরো ব্যাকটেরিয়াকে একদম জেলির মতো করে আবরণ দান করছে। এটাকেই বলা হয় ক্যাপসুল, এটাকেই বলা হয় ক্যাপসুল। আমি সংজ্ঞাটা আরেকবার যদি একটু দেখাই, এই যে ক্যাপসুল ইজ দ্য নন ইসেনশিয়াল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। ক্যাপসুল ব্যাকটেরিয়ার একটা নন ইসেনশিয়াল স্ট্রাকচার। নন ইসেনশিয়াল মানে কি? এগুলো না থাকলেও চলবে ব্যাকটেরিয়ার, তবে যদি চলে তাহলে ব্যাকটেরিয়ার জন্য ভালো, থাকলে ভালো। তারপর বলছে দ্যাট ইজ, যেইটা জেলাটানিয়াস লেয়ার, মানে জেল সমৃদ্ধ একটা আবরণ, জেলির মতো একটা আবরণ, কভারিং দ্য ইন্টায়ার ব্যাকটেরিয়া। কভারিং মানে আবরণ করে রাখছে, ইন্টায়ার মানে পুরো, ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া, পুরো ব্যাকটেরিয়াকে আবরণ করে রাখছে। শুধু কি ব্যাকটেরিয়ার এক সাইডে এই ক্যাপসুল আছে নাকি? নো নো নো, ব্যাকটেরিয়ার এক সাইডে না, পুরো ব্যাকটেরিয়াকে ঘিরে আছে। সিচুয়েটেড আউটার টু দ্য সেল ওয়াল, যেটা সেল ওয়ালের বাহিরে দিয়ে পুরো ব্যাকটেরিয়াকে ঘিরে আছে জেলির মতো একটা পদার্থ, জেলির মতো একটা অংশ। এটাকে আমরা বলি ক্যাপসুল, এটাকে আমরা বলি ক্যাপসুল। ক্যাপসুল কি বুঝলা? ব্যাকটেরিয়ার ক্যাপসুল কি জিনিস বোঝা গেল? ব্যাকটেরিয়ার ক্যাপসুল কি জিনিস বোঝা গেল? ক্যাপসুল হচ্ছে একটা নন ইসেনশিয়াল স্ট্রাকচার ব্যাকটেরিয়ার, যেটা ব্যাকটেরিয়ার পুরো বাইরে দিয়ে আবৃত করে আছে। এটা দেখতে কিসের মতো? জেলির মতো। এই যে যেই জেলিটা আমরা খাই না, রুটি বা কেক বলি যে যেগুলো খাওয়া হয়, এই জেলির মতো। ওকে, এখন যদি বলি আচ্ছা ভাইয়া, ব্যাকটেরিয়ার আপনি বললেন যে এটা একটা নন ইসেনশিয়াল স্ট্রাকচার, ভালো কথা, ব্যাকটেরিয়ার জন্য না থাকলে সুবিধা নাই, তবে থাকলে উপকার। বলেন তো এই এই ক্যাপসুলের কাজটা কি ব্যাকটেরিয়ার? আমাদের শরীরে তো অনেকগুলো অর্গান আছে, হাত আছে, আচ্ছা ভাইয়া হাত দিয়ে কি করি? খাওয়া দাওয়া করি, এটা সেটা করি, ভালো কথা। মুখ আছে, মুখ দিয়ে কি করি? মুখ দিয়ে চিবাই। চোখ আছে, কি করি? দেখি। পা আছে, কি করি? হাঁটি। হাট আছে, কি করি? এটা করে। সবগুলো তো প্রয়োজন আছে। আচ্ছা ভাই, এই যে ক্যাপসুল আছে ব্যাকটেরিয়ার শরীরে, ক্যাপসুলটার কাজ কি আসলে? গুরুত্বটা কি ক্যাপসুলের? একটু গুরুত্ব দেখি। দেখো, ইম্পর্টেন্স অফ ক্যাপসুল মানে ক্যাপসুলের গুরুত্ব বা ক্যাপসুলের কাজ। ক্যাপসুল থাকলে দরকার কি ব্যাকটেরিয়ার জন্য? It prevent phagocytosis. It prevent phagocytosis. Phagocytosis মানে জীবাণু ভক্ষণ প্রক্রিয়া। Phagocytosis মানে জীবাণু ভক্ষণ প্রক্রিয়া। তোমাদের ফিজিওলজিতে কিন্তু এই ফ্যাগোসাইটোসিস আমি পড়িয়েছিলাম শুরুর দিকে। আচ্ছা, তোমরা কি কখনো মাছ দেখছো? মাছ কিভাবে কোনো কিছু খায়? মুখ নড়ায় নড়ায়। মাছ কিভাবে খায়? মুখ নড়ায় নড়ায়, হা করে মুখের মধ্যে কিছু নিয়ে খেয়ে নেয়, হা করে মুখের মধ্যে কিছু নিয়ে খেয়ে নেয়, হা করে মুখের মধ্যে কিছু নিয়ে খেয়ে নেয়। মানে মাছ যেভাবে খায় না কোনো কিছু, আমাদের শরীরে যে ডাব্লিউবিসি গুলো আছে, আমাদের শরীরে যে শ্বেত রক্তকণিকা গুলো আছে, এরা কিন্তু জীবাণুকে খায়।
শ্বেত রক্তকণিকা, আমরা ইংলিশে কি বলি? ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি কি করে? জীবাণু ভক্ষণ করে। ডাব্লিউবিসি কি করে? তোমার আমার শরীরে যে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা আছে, এই শ্বেত রক্তকণিকাগুলো কি করে? আরে জীবাণুকে মেরে ফেলে, জীবাণুকে মেরে ফেলে, জীবাণুকে গিলে ফেলে, ব্যাকটেরিয়াকে গিলে ফেলে। ব্যাকটেরিয়ার মতো আরো অনেক জীবাণু আছে যাদেরকে গিলে ফেলে। এটাকে গিলে ফেলাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। গিলে ফেলা বা ভক্ষণ করা। ভক্ষণ করা, বিভিন্ন জীবাণুকে ডাব্লিউবিসি ভক্ষণ করে ফেলে। কিন্তু যদি কোনো ব্যাকটেরিয়ার শরীরে ক্যাপসুল থাকে, বাহিরের আবরণ দিয়ে এই যে জেলির মতো আবৃত থাকে, তাহলে কিন্তু তাকে সহজেই ডাব্লিউবিসি মানে ভক্ষণ করতে পারে না। এই জন্য বলা হচ্ছে ইম্পর্টেন্স অফ ক্যাপসুল নাম্বার 1, ইট প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস। এটা কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রতিরোধ করে, মানে জীবাণু ভক্ষণ করতে দেয় না। ডাব্লিউবিসি যে তোমাকে মারবে, গিলবে, এটা করতে দেয় না। ওকে, তুমি মনে করো যে একটা জবা ফুল ধরলা, এক্সাম্পল, তুমি একটা জবা ফুল ধরলা, সহজে ধরতে পারো। তুমি মনে করো যে একটা রজনীগন্ধা ধরলা, সহজে ধরতে পারো, সহজে ধরতে পারো। হ্যাঁ, কিন্তু তুমি একটা গোলাপ ফুল সহজে হাত দিয়ে কিন্তু ধরতে পারবে না। কারণ গোলাপ ফুল সহজে হাত দিয়ে ধরতে পারবে না কেন? কারণ গোলাপ ফুলের গায়ে কিন্তু কাঁটা আছে সম্ভবত। গোলাপ ফুলের গায়ে কিন্তু কাঁটা আছে, কাঁটা থাকার কারণে তুমি সেটা ধরতে পারছো না। তার মানে আমরা বলতে পারি গোলাপ ফুলের কাঁটাটা ধরতে বাধা দেয়। গোলাপ ফুলের কাঁটাটা ধরতে বাধা দেয়, তাই না? বাধা দেয় না? তুমি যেমন একটা হাতের মধ্যে জবাকে নিয়ে যদি চিপ চিপ দিতে পারো, চাপ না দিতে পারো, একদম মুষ্টির মধ্যে নিয়ে একদম মানে তছনছ করে দিতে পারো। তুমি চাইলে একটা রজনীগন্ধাকে নিয়ে হাতের মধ্যে নিয়ে তছনছ করে দিতে পারো, গলায় ফেলতে পারো। তুমি কি চাইলে একটা গোলাপকে নিয়ে গলায় ফেলতে পারবা? তোমরা গোলাপ কখন হাতে নিছো কি না তোমরা ভালো জানো। তুমি চাইলেই কিন্তু গোলাপকে হাতের মুষ্টির মধ্যে নিয়ে চাপ দিতে পারবে না, কারণ গোলাপের গায়ে কাঁটা থাকে। গোলাপের গায়ে কাঁটা থাকে, তাই না? সুতরাং চাইলে সেটা পারা যায় না। বলছিলাম ডাব্লিউবিসি জীবাণু ভক্ষণ করে ঠিকই আছে, কিন্তু যে সকল ব্যাকটেরিয়ার শরীরে বা যে সকল ব্যাকটেরিয়ার নেই নাই গোলাপ হাতে, গোলাপ হাতে নেও নাই না? কোনোদিন বান্ধবীকে দেওনি রাহাত? কোনোদিন কাউকে দেওনি? বা কেউ তোমাকে দেয়নি? এই যে নাও, অনেকগুলো গোলাপ দিয়ে দিছে, ধরো এখন হাত দিয়ে, এখন হাত দিয়ে ধরো। ফিরি ফিরি দিয়ে দিল মাহফুজ। আচ্ছা, তাহলে বললাম যে এই যে সকল ব্যাকটেরিয়ার গায়ে এই ক্যাপসুল আছে, এই ব্যাকটেরিয়ার গায়ে ক্যাপসুল থাকার কারণে কিন্তু এরা জীবাণু ভক্ষণ প্রক্রিয়াকে প্রতিরোধ করে, মানে এরা জীবাণু ভক্ষণ হতে দেয় না। এটা একটা। আর একটা উপকার কি, ইট প্লে এ রোল ইন দ্য অ্যাডহারেন্স অফ ব্যাকটেরিয়া টু হোস্ট টিস্যু। এটা মনে করো এই জেলির মতো এই পদার্থটা থাকার কারণে এটা অ্যাডহারেন্স, লেগে থাকার প্রবণতা, আটকিয়ে ধরার প্রবণতা, এটা কিন্তু রক্ষা করে। তুমি মনে করো, তুমি একটা পেপার বা একটা পোস্টার একটা ওয়ালে মারবা, এই অ্যাটেনশন প্লিজ। তুমি মনে করো একটা পোস্টার একটা দেয়ালে মারবা। আচ্ছা, পোস্টার কি এমনি এমনি আটকে থাকবে? বলো তো, পোস্টার কি এমনি এমনি আটকে থাকবে? না, পোস্টারের গায়ে তোমাকে আঠা মারতে হবে, তরল কিছু একটা পদার্থ মারতে হবে। ওই তরল পদার্থ দেওয়ার পর তুমি যদি দেয়ালে রাখো তাহলে কিন্তু দেয়ালে আটকে থাকবে। তার মানে আঠাটা কি করতেছে? দেয়ালে আটকে থাকতে সাহায্য করতেছে, দেয়ালে ধরে রাখতে সাহায্য করতেছে, তাই না? আমি কি এটা বলতে পারি না? আমি যদি বলি আঠার উপকারিতা কি, আচ্ছা আঠার গুরুত্ব কি, আমি কি বলতে পারি না যে আঠা পোস্টারকে দেয়ালে ধরে রাখতে সাহায্য করে, আঠা পোস্টারকে দেয়ালে আটকিয়ে রাখতে সাহায্য করে। আমি কি এই কথা বলতে পারি না? বলতো আমি এই কথা বলতে পারবো না? অবশ্যই বলতে পারি। তাহলে এই অংশে আমি বলতে পারি ক্যাপসুল প্লেস এ রুল, ক্যাপসুল একটা ভূমিকা রাখে ইন দ্য অ্যাডহারেন্স অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আটকিয়ে রাখতে সাহায্য করে টু দ্য হোস্ট, মানে যার গায়ে ধরবে বা যার গায়ে আক্রান্ত করবে তাকে কিন্তু আটকে রাখতে সাহায্য করে। হোস্ট মানে বোঝায় যে বাসা দান করে। একটা কথা বুঝো আজকে, হোস্ট মানে বোঝায় যে বাসা দান করে, আর এজেন্ট মানে বোঝায় যে আশ্রয় নেয়। দুটা টার্ম জীবনে ভোলা যাবে না। এজেন্ট মানে কি? যে আশ্রয় নেয়, যে সুবিধা ভোগ করে, যে থাকে। কই ভাত তার তরকারি কই? আর যে বাসাটা দান করে, যে কত দুটি আশ্রয়টা বাগুন কই দেয়, গাছ? দুটি তাকে বাগুন বলা দিয়ে হয় কি খাবে? হোস্ট। একে বলা হয় ভাল লাগে না হোস্ট। ডিম। এবার বলো তো, তুমি আর তোমার বাবার মধ্যে যদি চিন্তা করো, তুমি কি? বলো তো, তুমি কি আর তোমার বাবা কি? তাহলে বুঝবো যে এজেন্ট বুঝছো আর হোস্ট বুঝছো কিনা। বুঝিয়ে বলো, তুমি কি আর তোমার বাবা কি? এজেন্ট, তুমি এজেন্ট, ইয়েস। তুমি কি? এজেন্ট, মানে তুমি আশ্রয় নিয়েছো, তুমি আশ্রয় নিয়েছো।
তুমি আশ্রয় নিয়েছো, আর বাবা হোস্ট মানে বাবা আশ্রয় দিয়েছে। ইয়েস, বাবা আশ্রয় দিয়েছে। গুড গুড, ভেরি গুড। যারা আশ্রয় দেয়, বলেন এই একটা প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামের হোস্ট কে রে? মানে এই প্রোগ্রামটা করছে কে? এই প্রোগ্রামের হত্যাকর্তা কে, মানে নেতা কে, বা এই প্রোগ্রামটা আসলে চালাচ্ছে কারা? এদেরকে বলা হয় হোস্ট। হোস্ট মানে যারা আশ্রয় দান করে, যারা একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করে। ঠিক আছে? ইয়েস, আমি জুম মিটিং এ হোস্ট। ইয়েস, শাখাওয়াত এক্সেলেন্ট এক্সাম্পল। শাখাওয়াত আমাকে কিন্তু ডিরেক্ট মেসেজ করছে, তোমরা দেখতে পাচ্ছ না। সে কিন্তু অনেক ভালো ভালো কথা বলে, মানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলে, আমাকে যথেষ্ট হেল্প করে। এই যে বললো যে আপনি জুম মিটিং এ হোস্ট, চমৎকার একটা এক্সাম্পল ছিল। বললাম যে বললাম যে যারা আশ্রয় নেয়, যারা আশ্রয় নেয় এদেরকে বলা হয়, যারা আশ্রয় নেয় এদেরকে বলা হয় এজেন্ট। যারা আশ্রয় নেয় এদেরকে বলা হয় এজেন্ট। যারা আশ্রয় নেয় এদেরকে বলা হয় আমি এজেন্ট। খেলা যেদিন এই যারা ক্লাস আশ্রয় দেয়, শুনাম সারাবে যারা খেলা আশ্রয় ইনবক্সে দেয় মেসেজ তাদেরকে বলা দেয় হয় খেলা ঘোষ। বানান যারা বলে আশ্রয় দেয় তাদেরকে বলা হয় উদাহরণ দিতে ঘোষ। শাখা থাকবে উদাহরণ আশ্রয় যারা দেয় তাদেরকে বলা হয় ঘোষ। ওকে, ঠিক আছে। তাহলে কি বললাম যে ইট প্লে এ রোল ইন দ্য অ্যাডহারেন্স অফ ব্যাকটেরিয়া টু হোস্ট টিস্যু, মানে হোস্ট টিস্যুর গায়ে ব্যাকটেরিয়াকে আটকে থাকতে সাহায্য করে। ব্যাকটেরিয়ার ক্যাপসুলটা কি করতেছে? হোস্ট টিস্যুর গায়ে ব্যাকটেরিয়া যেন আটকে থাকে, লেগে থাকে, হোস্টকে যেন আরো ভালোভাবে ধরে থাকতে পারে, এই কাজে কিন্তু ক্যাপসুল সাহায্য করতেছে। তাহলে কি বুঝলা ক্যাপসুলের কাজ কি? ক্যাপসুল কাকে বলে, ক্যাপসুলের কাজ কি, বা ক্যাপসুল কাকে বলে, ক্যাপসুলের গুরুত্বটা কি, এটা কি বোঝা গেল? এটা কি বোঝা গেল? আমার কথা কি স্পষ্ট বুঝতেছো? আমি বলছিলাম যে আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি বাইরে আছি, আমি এই জন্য ভিডিওটা অন করতে পারছি না। একটু তোমরা কাইন্ডলি নিজ দায়িত্বে ক্লাসে একটু কনসেন্ট্রেশন দাও প্লিজ। খুব বেশিক্ষণ ক্লাস হবে না, যতক্ষণ সময় ক্লাস হয় একটু ক্লাসে কনসেন্ট্রেশন দাও, তারপর তোমরা নিজেরা যে কাজ করছিলা সেই কাজটা করবা। সবাই বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে আমার প্রশ্নের প্রথম অংশ ছিল হোয়াট ইজ ক্যাপসুল। এবার আমরা দেখব নেম সাম ক্যাপসুলেটেড এন্ড নেম সাম নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। আচ্ছা ভাইয়া, এমন কয়েকটা ব্যাকটেরিয়ার নাম বলেন যে ব্যাকটেরিয়াতে ক্যাপসুল আছে, আর এমন কিছু ব্যাকটেরিয়ার নাম বলেন যে ব্যাকটেরিয়াতে ক্যাপসুল নাই, মানে সরাসরি ব্যাকটেরিয়ার নাম। ব্যাকটেরিয়ার নাম এই অংশে বোঝানোর মতো কিছু নাই। যদি বলি সাম ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, যে সকল ব্যাকটেরিয়ার গায়ে ক্যাপসুল আছে সে সকল ব্যাকটেরিয়া কারা? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এটা হচ্ছে এজেন্টের নাম, এটা ব্যাকটেরিয়ার নাম। তোমাকে যদি বলি এই 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 ব্যাকটেরিয়াটা কি রোগ ছড়ায়, কেউ কি বলতে পারবে? এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এই ব্যাকটেরিয়াতে কি রোগ ছড়াবে? যে রোগ সৃষ্টি করতেছে এটা তো একটা এজেন্ট, এটা হচ্ছে এজেন্ট, এই রোগ সৃষ্টি করতেছে, এজেন্টের ফুল নাম। কিন্তু এই যে রোগটা করবে, যে ডিজিজটা করবে, সেই ডিজিজের নাম কি? নিউমোনিয়া। ইয়েস, ইউ আর রাইট তুলাপট্টু, ঠিক, ইউ আর রাইট, দিস ইজ নিউমোনিয়া। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, যে রোগটা করে তার নাম নিউমোনিয়া। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি আরেকটা ব্যাকটেরিয়ার নাম কি? হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এ কি করে? এই যে রোগ সৃষ্টি করে তার নাম কিন্তু ইনফ্লুয়েঞ্জা। এগুলো পরে পড়াবো, তোমরা এখন জাস্ট নামগুলো একটু দেখে রাখো। আমরা একটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার নাম বলতেছি, একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, আর একটা হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, আর একটা হচ্ছে নাইজেরিয়া মেনিনজাইটিডিস, নাইজেরিয়া মেনিনজাইটিডিস, তারপর ক্লেপশিলা নিউমোনিয়া, ক্লেপশিলা নিউমোনিয়া, তারপর ই কলাই, ই কলাই, ই কলাই, কি বলছিলাম? ই কলাই। ই কলাইয়ের ফুল মিনিং কি? ইসেরিশিয়া কলাই। তারপর গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, এই গ্রুপ বি এর যতগুলো স্ট্রেপ্টোকক্কাস আছে সবাই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। আমাদের মোটামুটি 4-5টা করে জানতে হয়, এখানে লেখাই আছে। আর তোমাকে যদি বলি সাম নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, আচ্ছা ভাই এমন কয়েকটা ব্যাকটেরিয়ার নাম বলবেন যাদের ক্যাপসুল নাই, যেমন নাইজেরিয়া, যেমন ভিব্রিও, যেমন প্রোটিয়াস, যেমন সিউডোমোনাস, তারপরে স্যালমোনেলা, তারপর শিগেলা, তারপর কর্নি ব্যাকটেরিয়া। অনেকগুলো এক্সাম্পল দিয়েছে। তাহলে নেম সাম ক্যাপসুলেটেড এন্ড সাম নন ক্যাপসুলেটেড। কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? রাহাত কোনো প্রশ্ন আছে কিনা?
শাপলা, এডি এটা কি দাও শাখাওয়াত, এডি এডি রেখে দাও এটা কি দাও ফামিদা, লিজা। কোনো প্রশ্ন? এডি তাহলে তুমি বাইরে দাও ঘুরে বেড়াও ফারহানা, তুলি। কিন্তু থাকো না ভাইয়া নাইজেরিয়া তো দুইটাতেই আছে। ইয়েস, নাইজেরিয়া দুইটাতে আছে। নাইজেরিয়ার এজেন্ট বেশ কয়েকটা। তার যে নাইজেরিয়া মেনিনজাইটিস আমি লিয়া দাও ক্যাপসুলেটেড। আর একটা নাইজেরিয়া আছে, নাইজেরিয়া গনোরি, মানে গনোরিয়া করে মহিলাদের একটা ডিজিজ আছে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। আমরা পরবর্তীতে আলোচনা করব। এটাকে আমরা বলি নন ক্যাপসুলেটেড, বুঝলা? হ্যাঁ, আর কোনো প্রশ্ন নাই? ভাত খেতে নাকি বুঝছো তো এটা নাকি? ক্যাপসুল কি, কয়েকটা ক্যাপসুলেটেড এবং নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার নাম, এটা কি বুঝছো সবাই? ভাত খেলা দরকার নেই ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে একটা প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল। আমাদের কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল। তাহলে আমরা আরেকটা প্রশ্ন দেখি। আমরা এই যে সিরিয়ালে প্রশ্নগুলো আলোচনা করছিলাম ব্যাকটেরিয়া চ্যাপ্টারের 1 2 3 4, একটু পরে লিখো, ক্লাস শেষে তোমরা লিখে নিবা, কারণ এগুলো তো আমি নিজেই লিখে রাখছি। স্লাইডে যা আছে হুবহু তাই লিখতে হবে, এখানে তো কম বেশি করার সুযোগ নেই, সো পরে লিখলেও হবে। তাহলে আমরা এখান থেকে সিরিয়ালে 5 নাম্বার পর্যন্ত প্রশ্ন করলাম। এইবার আমরা আলোচনা করব যে 6 নাম্বার। এবার আমরা আলোচনা করব 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন। তবে 6 নাম্বার প্রশ্নের আগে আমি যেহেতু আজকে অডিও বলতেছি, আমি 7 নাম্বার প্রশ্নটা বোঝাই। 7 নাম্বার প্রশ্নটা বোঝাই। হ্যাঁ, 7 নাম্বার একটু সহজ আছে, 6 নাম্বারটা কালকে বোঝাবো। ঠিক আছে? এখন আমরা কয় নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব? 7 নাম্বার। 6 নাম্বারের জন্য একটা পেজ বাকি রাখো। 7 নাম্বার প্রশ্ন কি প্রশ্ন সেটা? নেম দ্য পজিটিভ এজেন্ট অফ ইউটিআই। নেম দ্য পজিটিভ এজেন্ট অফ ইউটিআই। Why UTI is more common in young female? প্রশ্নটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন বাস্তব জীবনের সাথে সম্পর্কিত প্রশ্ন। নেম দ্য পজিটিভ এজেন্ট অফ ইউটিআই। Why UTI is more common in young female? কোশ্চেন নাম্বার 7। সবাই কি দেখতে পাইছো? সবাই কি দেখতে পাইছো? আচ্ছা, এখন কিন্তু আমরা এই 7 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা সবকিছু সিরিয়ালি পড়ছিলাম, কিন্তু আজকে যেহেতু অডিও ক্লাস, তোমাদের কনসেন্ট্রেশন কতটুকু আছে আমি জানি না, এই জন্য 6 নাম্বার প্রশ্নটা দিলাম না। ওইটা একটু বেশি বোঝাতে হবে, কালকে বোঝাবো এটা। হ্যাঁ, আমরা 7 নাম্বারটা দেখি। নেম দ্য পজিটিভ এজেন্ট অফ ইউটিআই। হোয়াই ইউটিআই ইজ কমন ইন মোর ইয়াং ফিমেল। মানে যুবতী মেয়েদের এই ইউটিআইটা কমন কেন? আমরা এই প্রশ্নটা এবার আলোচনা করব। ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। অ্যাটেনশন প্লিজ। ইউটিআই মানে কি? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউটিআই মানে কি? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আমি লিখে দেব একটু পরে, এখন আমি লিখে দেব। ওয়ে, আমরা এবার 7 নাম্বার প্রশ্ন পড়ব যে ইউটিআই বলতে কি বুঝো? মহিলাদের বা ইয়াং ফিমেলদের ইউটিআই এত বেশি হয় কেন? হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। ইউটিআই মানে, ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউটিআই অর্থ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তোমরা এখন অ্যান্সার লিখে নাও, আমি যেভাবে বলতেছি অ্যান্সার সেভাবে লিখে নাও। আমি যেভাবে বলতেছি লিখে নাও। ইউটিআই মিনস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। প্রথমে লিখে ডেফিনেশন। ডেফিনেশন অফ ইউটিআই। ডেফিনেশন অফ ইউটিআই। শুধু যতটুকু বলবো ততটুকুই লিখবা, অতটুকুই প্রশ্ন লিখতে হবে। বাকি যতগুলো কথা আছে স্লাইডে দেখতে পাচ্ছ, এগুলো জানার জন্য জাস্ট করতে হয়। এগুলো জাস্ট জানার জন্য করতে হয়। হ্যাঁ, আচ্ছা। ইউটিআই মানে হলো ইউরিনারি, ইউটিআই মিনস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই যে বানান, ইউটিআই মিনস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তারপর লিখো UTI is an infection in any part of urinary system. UTI is an infection in any part of urinary system. ইওর কথাটা একটু বাদ দিও। ওয়েবে আছে আমরা
প্রথমে করে? দেখতেছি ইউটিআই এর হ্যাঁ? ডেফিনিশন, হ্যাঁ মানে ইউটিআই কাকে বলে এই জিনিসটা আগে দেখবো। করে এদিকে আমি বললাম ইউটিআই মিন্স ইউরিনারি ট্র্যাক্ট তোমার ইনফেকশন। আসলে good নেটের একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ইউটিআই মানে বললাম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউটিআই মিন্স ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউটিআই ইজ অ্যান ইনফেকশন। এই যে লেখা আছে যা সেভাবে লিখো। উপরে 2 লাইন তো লেখা আছে, উপরে 2 লাইন তো লেখা আছে। আমরা প্রথমে আলোচনা করছিলাম ইউটিআই আসলে কি, এটাকে বোঝাই। কইরে আব্দুর রহমান কইরে আব্দুর রহমান টুকি দাও তো, টুকি দাও তো আমাকে, টুকি দাও টুকি দাও টুকি দাও তো আমাকে, টুকি দাও টুকি দাও। আমি এখনো বোঝাইনি, লিখে নাও। এটা হচ্ছে ইউটিআই ডেফিনেশন। লিখছো কি সবাই? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, শুধু রিটেনের জন্য না, সারা জীবনের জন্য গুরুত্ব একটা প্রশ্ন। কই দেখি মানে প্রস্রাবে এ- ইনফেকশন বলে না, এ রে প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাবের সময় জ্বালা পোড়া করে, শাবাশ, তোমার তো বলে হেভি না? বড় গাড়ি। এটা কিন্তু মেয়েদের শাবাশ, খুবই তোমার তো কমন। হেভি এই বড় গাড়ি আছে বিষয়গুলো গো। নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। তোমার বামাক প্রস্রাবের দেখা ইনফেকশন দাও খুবই বামাক। কমন একটা ঘটনা, ছেলে মেয়ে যে কোনো বয়সের যে কারো এটা হতে পারে, হয়ে থাকে। সুতরাং এটা নিয়ে কিন্তু আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট রাখা দরকার। শুধুমাত্র যে পড়াশোনার জন্য জানতে হবে এমনটি না, বাস্তব লাইফের এক্সিকিউশনের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আচ্ছা, সবাই কি ডেফিনেশনটা লিখছো? আমি শুধু ডেফিনেশনটা বললাম, বাকি কিছু লেখার প্রয়োজন নেই এখন আপাতত। আমি বুঝাই তারপর বাকিটা লিখে দেবো। আমি ডেফিনেশনটা বললাম এতক্ষণ। উপরে 2 লাইনটা শুধু ডেফিনেশন, এই 2 লাইনটা ডেফিনেশন। আচ্ছা, আমি একটু ইউরিনারি সিস্টেম নিয়ে কথা বলি আগে। হ্যাঁ, ইউরিনারি কথাটা কি? আমাদের শরীরে যতগুলো সিস্টেম আছে এর মধ্যে একটা সিস্টেমের নাম কিন্তু ইউরিনারি সিস্টেম। তোমরা জানো, সিস্টেমগুলো পড়িয়েছি যেহেতু। ইউরিনারি সিস্টেমটা অনেকটাই এরকম, কি আঁকলাম, তোমরা একটা সাপোজ ধরে নাও, এভাবে তো আসলে ড্রয়িং খুব ভালো করা যায় না। তোমরা দেখতে পাইছো কিনা, আমি একটা ড্রয়িং করার চেষ্টা করেছি। এটা কিন্তু আমাদের ইউরিনারি সিস্টেম বা রেচনতন্ত্র। এটা কিন্তু আমাদের ইউরিনারি সিস্টেম, যার বাংলা কথা রেচনতন্ত্র। এই যে সিমের বিচির মতো দুই পাশে 2টা অর্গান আছে, এটাকে আমরা বলি কিডনি। KID, মা কেটে রে ও মা। তোমরা জানো KIDNEY, কই দেখে নিও। দেখি? এটা হচ্ছে কিডনি। তোমার এই গাড়ি kidney কোনটি গো? তোমার সাধারণত গাড়ি কোনটি? প্রস্রাব তৈরি কোনটি তোমার করে। গাড়ি? এর কই? খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার গাড়ি ফাংশনের মধ্যে কই? একটা হচ্ছে এডি প্রস্রাব তৈরি এডি তোমার করা। গাড়ি? তারপর এই প্রস্রাবটা টুকুম এই যে এই টুকুম নালীর মাধ্যমে নিয়ে আসে, এই যে নিয়ে আসে, ক্যারি করে নিয়ে আসে, এটাকে বলা হয় ইউরেটার, মূত্র নালী। কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, আমি লিখে দিচ্ছি, দেখো, ইউরেটার, মূত্র নালী। 2 কিডনি থেকে 2টা নালী প্রস্রাবটা ক্যারি করে নিয়ে আসে। 2 কিডনি থেকে 2টা নালী প্রস্রাবটা দাও। ক্যারি করে নিয়ে আসে, এদেরকে সুমা বলা দাও, হয় একটা সুমা ইউরেটার, দাও, মূত্র একটা নালী। সুমা দাও, দাও। তাহলে ইউরিনারি সিস্টেম বা রেচনতন্ত্র করতে গিয়ে আমরা কি নেই বললাম? তোমাকে একটা সুমা দিয়ে দিই। একটা বললাম তোমাকে একটা সুমা যে দিই। কিডনি, তারপর আরেকটা কথা কি বললাম, ইউরেটার, দরমারো। কিডনি থেকে প্রস্রাবটা নিয়ে আসতেছে। তারপর প্রস্রাবটা নিয়ে আসার পর এখানে জমা রাখে। এটাকে কি বলা হয় বলতে পারবে কেউ? প্রস্রাব যেখানে জমা থাকে এটাকে কি বলা হয়? কেউ কি বলতে পারবে? প্রস্রাব যেখানে জমা থাকে এটাকে কি বলা হয়? বাংলায় বলো দুজনে, বাংলায় বলো দেখি। বাংলায় বলো। হ্যাঁ, মূত্রথলি। বাংলায় হচ্ছে মূত্রথলি, যার ইংরেজি নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার। তাহলে এইটা কি হলো? ইউরিনারি ব্লাডার, মূত্রথলি, ইউরিনারি ব্লাডার, তাই না? মূত্রথলি।
তাহলে প্রস্রাব তৈরি করলো কে? কিডনি। প্রস্রাব তারপর ক্যারি করে নিয়ে আসলো কে? মূত্র নালী বা ইংলিশ নাম হচ্ছে ইউরেটার। প্রস্রাব জমা করলো কে? ইউরিনারি ব্লাডার বা মূত্র থলি। তার প্রস্রাবটা বের করলো কে বলতো? এই যে প্রস্রাবটা বের করে এর নাম বলতে পারবে? ইয়েস ফাহামিদা, ইউ আর রাইট, ইউরেথ্রা। যে প্রস্রাবটা বের করে দেয় এটাকে কিন্তু বলা হয় ইউরেথ্রা, যার বাংলা নাম হচ্ছে মূত্রাশয়। মূত্রাশয়, মূত্রাশয়। তাহলে আমরা ইউরিনারি সিস্টেমের একটা ড্রয়িং করার চেষ্টা করলাম। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ড্র অ্যান্ড লেবেল ইউরিনারি সিস্টেম, অ্যানাটমি প্রশ্নটা পাবা, ফিজিওলজিতে এই প্রশ্নটা পাবা। আমরা কিন্তু সেটা আজকেই পড়ে ফেললাম। এইভাবেই ড্রয়িং, শুধু এই চারটা পার্টস, আর কিচ্ছু লেখা লাগবে না। তাহলে ইউরিনারি সিস্টেমের পার্টস কয়টা বলো তো? ইউরিনারি সিস্টেমের পার্টস কয়টা সবাই বলো, মেসেজ করো। ইউরিনারি সিস্টেমের পার্টস কয়টা, মানে কয়টা অর্গান ইউরিনারি সিস্টেমে, কয়টা অঙ্গ নিয়ে ইউরিনারি সিস্টেম গঠিত? চারটা অর্গান নিয়ে গঠিত। সবার প্রথমে যে মূত্র তৈরি করলো, খেয়াল করো, মূত্র দুই পাশে দুইটা সিমের বিচির মতো অঙ্গ আছে, মূত্র তৈরি করলো, ইউরিন তৈরি করলো, চারটা অঙ্গ। হ্যাঁ, মূত্র তৈরি করলো। এই মূত্র তৈরি করলো এর নাম কি? প্রস্রাব তৈরি করে কে? কিডনি। প্রস্রাব তৈরি করে কে? প্রস্রাব তৈরি করে কে? কিডনি বা বৃক্ক। প্রস্রাব তৈরি করে সে হচ্ছে কিডনি বা বৃক্ক। আচ্ছা, তারপর প্রস্রাবটা বহন করে নিয়ে আসে কে? প্রস্রাবটা বহন করে নিয়ে আসে কে? প্রস্রাবটা বহন করে নিয়ে আসতেছে কে? এই মাহফুজ, ইউটেরাস না কিন্তু, ইউটেরাস মানে জরায়ু। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, স্টুডেন্টরা ভুল করে। ইউটেরাস মানে জরায়ু, আর ইউরেটার মানে মূত্র নালী, মূত্রনালী। মূত্রনালীটা প্রস্রাব বহন করে নিয়ে আসতেছে, নিয়ে এসে এখানে একটা টাঙ্কি আছে, এই যে টাঙ্কি, সবার এই টাঙ্কি আছে। এই টাঙ্কির নাম কি বলো তো? সাধারণত বাসা বাড়িতে থাকে পানির টাঙ্কি, কিন্তু আমাদের ভিতরে যেটা আছে এটা কিসের টাঙ্কি? মূত্রের টাঙ্কি। ইয়েস, এটাকে আমরা বলি মূত্রথলি, যার ইংলিশ নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার, এখানে প্রস্রাব জমা থাকে। তারপর যেদিক দিয়ে প্রস্রাবটা বের হয় তার নাম কি? তার নাম কি? ইউরেথ্রা বা মূত্রাশয়। আমরা চারটা পার্টসের নাম বললাম ইউরিনারি সিস্টেম বা রেচনতন্ত্রের। এই চারটা পার্টসের যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয়, আচ্ছা একটু একটু চেষ্টা করো, রাহাত একটু চেষ্টা করো, ফার্স্ট ক্লাস হতে পারে। এই চারটা পার্টস অর্গান, এটা একটা সিস্টেম আমাদের শরীরে, এটা একটা আমাদের শরীরের সিস্টেম বা একটা তন্ত্র। অনেকগুলো তন্ত্র আছে, তার মধ্যে একটা হচ্ছে এই রেচন তন্ত্র বা ইউরিনারি সিস্টেম। ইংলিশ নাম কি? ইউরিনারি সিস্টেম। এই ইউরিনারি সিস্টেমে কে কে আছে? কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা। এই চারটা অঙ্গের যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয়, এই চারটা অঙ্গের যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয় তাকেই বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই চারটা অঙ্গের বা এই চারটা নালীর এগুলোর যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয়, যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয় তাকেই বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন। তাহলে ইউটিআই কি জিনিস এটা কি বোঝা গেল? ইউটিআই কি জিনিস এটা কি বোঝা গেল বলো? ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলতে কি বোঝায়? ইউরিনারি ট্র্যাক্টটা আমরা একটু রে ব্যাস রে ব্যাস, শালা হেভি খুশি আমি। কোশ্চেনের অ্যান্সার দিছি তো দেখ, ইনবক্সে মাল দেখ কি কেছে। মানে ক্লাসে জয়েন, আমি তো কোনোদিন পরীক্ষা দিইনি বুঝলি। আচ্ছা Recording in progress.
তার মানে এর দিন আমার সুনাম গেছে শালা, হ্যাঁ এই যে পরীক্ষা দিছি ঠিকঠাক ভাবে, ক্লাসে জয়েন করেছি। আচ্ছা একটা মানুষ, দেখা করেছিস? হ্যাঁ কোনোদিন এর সাথে দেখা না। করেছিস? ভয়জি, 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 ভয় ভয় বাবা, ভয়জি। আব্দুর রহমান, আব্দুর রহমান, আদান হচ্ছে, একটু অপেক্ষা করো। আব্দুর রহমান, তোর গাড়ি কই? গাড়ি 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 কই রে? গাড়ি 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 এই গাড়ি প্রশ্নের কই? উত্তরটা আজকে আর লিখো না, আজকে শুধু বুঝাই। আপনি এটা কই করছেন না স্যার? আচ্ছা শোনো, আরেকটু কথা বলি, আরেকটু কথা বলি, আরেকটু কথা বলো। আচ্ছা, আমরা বলছিলাম যে ইউরেটার মানে কি আর ইউরেথ্রা মানে কি। ইউরেটার মানে হচ্ছে মূত্র নালী, যে প্রস্রাব ক্যারি করে নিয়ে আসে, মানে প্রস্রাব বহন করে নিয়ে আসে। ইউরেটার প্রস্রাব বহন করে নিয়ে এসে জমা করলো কোথায়? মূত্রথলিতে। আর ইউরেথ্রা মানে মূত্রাশয়, যেই দিক দিয়ে প্রস্রাবটা বের হয়, মানে হিসুটা বের হয়। আমি একটু পরে হিসুই পড়বো, আসলে প্রস্রাব পড়বো না, বাংলা কথা হিসুই দাঁড়াবে। দেখো, এখন আমরা পরবর্তী অংশ আলোচনা করব, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী অংশটা একটু দেখি। আর কিছু লেখার প্রয়োজন নেই আজকে, আজকে শুধু বুঝো। আজকে কিছু লেখার প্রয়োজন নাই, আজকে লেখার প্রয়োজন নাই, আজকে শুধু বুঝো। আমরা আগামী দিন লিখে দিব এই প্রশ্নের উত্তর, আরো সংক্ষেপে গোছানো ভাবে আগামী দিন লিখে দিব। আজকে প্রশ্নটা সম্পর্কে আপাতত ধারণা নাও। ইউটিআই কি জিনিস বললাম। এইবার আমরা একটু বলবো যে সিমটম অফ ইউটিআই, এটা কিন্তু প্রশ্নের মধ্যে নাই, এটা লাগবে না, তবে তোমার আমার জানতে হবে। সিমটম মানে লক্ষণ। আচ্ছা ভাইয়া, প্রস্রাবে যে ইনফেকশন আপনি বললেন, তো এই প্রস্রাবে ইনফেকশনের লক্ষণ কি? কি কি হলে বুঝবো যে আমার প্রস্রাবে ইনফেকশন আছে? কয়েকটা লক্ষণ বলি একটু, সেগুলো হচ্ছে সিমটম অফ ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সিমটম মানে লক্ষণ। সিমটম নাম্বার 1, এ বার্নিং ফিলিং হোয়েন ইউ পি। পি মানে কিন্তু হিসু করা, পি মানে কিন্তু হিসু করা। যখন তুমি পি করবা, মানে যখন হুসু করবা, ফ্রেন্ডরা মজা করে বলে না বাইরে গেলে, এই পি, পি মানে হিসু করা লাগবে, ঠিক আছে? তাই তোমরা করে হিসু করার সময় বার্নিং সেন্সেশন হয়, জ্বালা পোড়া করে, বার্নিং সেন্সেশন এবার জ্বালা পোড়া করে। আচ্ছা, প্রস্রাব করার সময় জ্বালা পোড়া কোথায় করবে? তোর মাথায়? হ্যাঁ, প্রস্রাব যখন করবে তখন তো জ্বালা পোড়া মাথায় করবে না, তাই না? প্রস্রাব করার সময় অবশ্যই প্রস্রাবের রাস্তাতে জ্বালা পোড়া করবে। এটা কিন্তু একটু বোঝা লাগবে, বেসিক প্রশ্ন। এখন তুমি চিন্তা করো না, ভাই জ্বালা পোড়াটা কোথায় করবে? হাতে নাকি পায়ে নাকি মাথায় নাকি বুকে? না, আসলে বুকের হাতের মাথায় পায়ে জ্বালা পোড়া না, জ্বালা পোড়াটা হচ্ছে তোমার প্রস্রাবের রাস্তায়, ঠিক আছে? এই বার্নিং ফিলিং হোয়েন ইউপি, যখন তুমি হিসু করবা তখন জ্বালা পোড়া হবে, মানে বার্নিং সেন্সেশন হবে, একটু জ্বালা পোড়া করতেছে, এটা একটা লক্ষণ হতে পারে। 2 নম্বর, এ ফ্রিকুয়েন্ট অর ইন্টেন্স আর্স টু পি,
হোয়েন থ্রু লিটল কাম, তার মানে কি দাঁড়াচ্ছে, আউট অফ হোয়েন ইউ ডু, যখন তুমি প্রস্রাবে চাপ আসবে, আরে অল্প একটু প্রস্রাব, তবু হুট করে প্রস্রাবে চাপ আসে, হয় না এরকম? যে প্রস্রাব হয়নি, খুব বেশি প্রস্রাব নাই, জমা হয়নি, একটু আগে প্রস্রাব করে আসলাম, তবু কেমন যেন একটু পরপর প্রস্রাবে যেতে হচ্ছে, খালি একটু পরপর প্রস্রাবে যেতে হচ্ছে। প্রস্রাব আসলে আর আটকায় রাখতে পারতেছে না, প্রস্রাব আসলে আর আটকায় রাখতে পারতেছে না। প্রস্রাবে গেল, অল্প একটু প্রস্রাব হলো, খুবই কষ্ট করে প্রস্রাব করতে হয়, জ্বালা পোড়া করে। আবার আসলো, 20 মিনিট পর মনে হচ্ছে আবার প্রস্রাব হবে, যাই তো, প্রস্রাবে গেছে, যে প্রস্রাব হচ্ছে না, অল্প একটু প্রস্রাব হওয়ার সময় জ্বালা পোড়া করে। এরকম একটা কন্ডিশন, যে ফ্রিকুয়েন্ট, বারবার, আর্স টু পি, প্রস্রাব করার জন্য বারবার একটা আগ্রহ আসে, জরুরিতা আসে, ইস প্রস্রাবে যাওয়া লাগবে, শান্তি পাচ্ছে না, মনে হচ্ছে প্রস্রাব অনেক জমা হয়ে গেছে, প্রস্রাবে গিয়ে দেখে প্রস্রাব নাই, অল্প অল্প প্রস্রাব। এটাও কিন্তু একটা লক্ষণ। প্রস্রাবে ইনফেকশনে কি কি লক্ষণ বললাম? একটা হচ্ছে যখন প্রস্রাব করবা তখন জ্বালা পোড়া করবে, আরেকটা হচ্ছে বারবার প্রস্রাব হতে পারে। দ্বিতীয়ত ক্লাউডি, ডার্ক, ব্লাডি, তার মানে প্রস্রাবের কালারটা ক্লাউডি, মনে হচ্ছে একটু ঘোলা ঘোলা, প্রস্রাবের কালারটা কি মনে হবে, ঘোলা ঘোলা, বা ডার্ক, একটু কেমন যেন কালো বা এরকম লাগতেছে নাকি, বা ব্লাডি, একটু রক্ত বর্ণের, একটু লালচে, প্রস্রাব করছো মনে হচ্ছে লালচে বা একটু রক্ত বর্ণের, এরকম নাকি, এগুলো কিন্তু প্রস্রাবে ইনফেকশনের লক্ষণ, এগুলো কিন্তু প্রস্রাবে ইনফেকশনের লক্ষণ। তারপর ফিলিং টায়ার্ড, ক্লান্তি ক্লান্তি অনুভব লাগবে, ক্লান্ত অনুভব লাগবে, খুবই ক্লান্ত লাগছে রে, ভাল লাগছে না, এরকম একটা অনুভব লাগবে, এটাও কিন্তু প্রস্রাব ইনফেকশনের একটা লক্ষণ। তারপর ফিভার অর চিল, তার মানে একটু জ্বর হতে পারে, চিলস মানে একটু গা গরম হতে পারে, জ্বর হতে পারে বা একটু গা গরম হতে পারে, গা ম্যাচ ম্যাচ করতে পারে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে পেন অর প্রেশার ইন ইউর ব্যাক অর লয়ার অ্যাবডোমেন, তল পেটে, তল পেট মানে তোমরা বোঝো নিশ্চয়, পেটের নিচের দিকে, নিচের অংশে তল পেটে, এই তল পেটে একটু পেট ব্যথা লাগবে, তার মানে প্রস্রাব ইনফেকশন থেকে কিন্তু এই পেট ব্যথাটা হতে পারে। তোমাকে যদি বলা হয়, আচ্ছা ভাইয়া বললেন তো ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাব ইনফেকশন, তো প্রস্রাব ইনফেকশন হলে কি কি লক্ষণ প্রকাশ পাবে, আমি কিভাবে বুঝবো যে আমার প্রস্রাব ইনফেকশন কিনা? তাহলে প্রস্রাব ইনফেকশন আমি কি কি বুঝলাম? একটা বুঝলাম যে প্রস্রাব করার সময় জ্বালা পোড়া করবে, একটা কি বুঝলাম, প্রস্রাব করার সময় জ্বালা পোড়া করবে, আর একটা বুঝলাম অল্প একটু প্রস্রাব আসলেই দৌড় দেওয়া লাগবে, দৌড়, ওয়াশরুমে দৌড়, এটা লাগতে পারে। তারপর আর একটা জিনিস খেয়াল করলাম, যে প্রস্রাব কেমন যেন একটু ঘোলাটে বা একটু রক্ত বর্ণের, বা একটু কেমন যেন অন্যরকম কালার হয়ে গেছে, স্বাভাবিক যে কালারটা থাকার কথা ছিল সেই কালার নাই, সেই কালার নাই। তারপর আরেকটা কথা বললাম, গা জ্বর জ্বর লাগতে পারে, গা ম্যাচ ম্যাচ করতেছে, এরকম একটা ভাব হতে পারে। তারপর বললাম কি, যে ক্লান্তি ক্লান্তি অনুভব লাগবে। তারপর কি বললাম, যে তল পেটে ব্যথা হবে। এই লক্ষণগুলো কিন্তু প্রস্রাবে ইনফেকশনের লক্ষণ, এই লক্ষণগুলো কিন্তু প্রস্রাবে ইনফেকশনের লক্ষণ। তাহলে প্রস্রাবে ইনফেকশন কাকে বলে, প্রস্রাবে ইনফেকশন হলে কি কি লক্ষণ প্রকাশ পায়, আমরা কি বুঝলাম হালকা একটু? যেহেতু এটা প্রথম ক্লাস প্রস্রাব ইনফেকশন সম্পর্কে, আমি আজকে একটু আইডিয়া দিচ্ছি, আগামীকাল কিন্তু এই প্রশ্নের অ্যান্সার দেবো, কতটুকু লিখতে হবে, আমরা কি বুঝতে পারতেছি? আচ্ছা আমি আর একটু আলোচনা করব, সেটা হচ্ছে, ভাইয়া আপনি বললেন যে প্রস্রাব ইনফেকশন কাকে বলে, প্রস্রাব ইনফেকশন হলে কি কি লক্ষণ প্রকাশ পায়, এখন কি একটু বলবেন প্রস্রাব ইনফেকশন কত রকমের হতে পারে, আচ্ছা কোথায় কোথায় ইনফেকশনটা হতে পারে? ইয়েস, এইটা নিয়ে এখন একটু আলোচনা করব। টাইপ অফ ইউটিআই, প্রস্রাবে ইনফেকশনের শ্রেণী বিভাগ বা প্রস্রাবে ইনফেকশনের ধরন, তুমি শুধু এটুকু জেনে রাখো এই অংশে, সেটা হলো যে একটু আগে বললাম না তোমার ইউরিনারি ব্লাডার, একটু আগে বললাম না যে মূত্রথলি, একটু আগে কেমন বলছি যে মূত্রথলি নামে একটা অর্গান আছে যেখানে হিসুটা জমা হয়, এই মূত্রথলিতে যদি ইনফেকশনটা হয় তাকে বলা হয় সিস্টাইটিস। আলট্রাসোনো করলে খুবই কমন একটা রিপোর্ট, কেউ যদি আলট্রাসোনোগ্রাম করে তাহলে তার খুবই কমন একটা কন্ডিশন এই সিস্টাইটিস। এই কন্ডিশনগুলো তোমাকে কেন জানতে হবে, যে কোনো ব্যক্তির আলট্রাসোনো করলে কিন্তু তার রিপোর্টে এই কথাটা উল্লেখ করে যে সিস্টাইটিস অথবা পাইলোনেফ্রাইটিস অথবা ইউরেথ্রাইটিস, আলট্রাসোনের নিচে কমেন্টে লেখা থাকে। কেউ কি কখনো আলট্রাসোনের কোনো রিপোর্ট দেখছো? আমাকে একটু বলো তো, আলট্রাসোনোগ্রামের কখনো কোনো রিপোর্ট তোমরা দেখছো হাতে নিয়ে বা চোখ দিয়ে বা কারো জীবনে দেখছো? আচ্ছা,
যদি আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখে থাকো, আল্ট্রাসাউন্ডের কিন্তু মেন কথা হলো রিপোর্টের নিচে যে কথাটা কমেন্ট লেখা থাকে। পুরো একটা আল্ট্রাসাউন্ডের পেপারে অনেক কথা লেখা থাকে, অনেক, এত কিছু তোমার লাগবে না। তুমি জাস্ট কমেন্ট, সবার নিচে একটা লাইন আছে, তোমরা কেউ পারলে একটু গ্রুপে একটা পিকচার দিবা প্লিজ, যে কোনো একটা আল্ট্রাসাউন্ডের একটা পিকচার গ্রুপে দিবা, যে কোনো একটা আল্ট্রাসাউন্ডের একটা গ্রুপে কেউ পিকচার দিবা। ভাইয়া 2 মিনিট লাগবে আমার, আমরা 2 মিনিট, আমরা 2 মিনিট। আচ্ছা হুজুর কথা আসুন। আচ্ছা বললাম যে যদি বললাম যে একটা রিপোর্ট দিও। আচ্ছা তো বললাম কারো যদি প্রস্রাবের থলিতে ইনফেকশন হয় তখন তাকে কি বলা হয়? সিস্টাইটিস। যে কোনো একটা পার্টে সাধারণত ইনফেকশন হয়। কারো যদি কিডনিতে ইনফেকশন হয় তাকে কি বলা হয়? কিডনিতে ইনফেকশন হলে পাইলোনেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস। যদি কারো ইউরেথ্রা, মূত্রাশয়, মূত্রাশয় ইনফেকশন হয় তখন তাকে কি বলে? মূত্রাশয় ইনফেকশন হলে ইউরেথ্রাইটিস, ইউরেথ্রাইটিস। ঠিক আছে, তোমরা এগুলো একটু রিডিং পড়ে নিবা, এগুলো একটু রিডিং পড়বা, কালকে কিন্তু আমি আরেকটু আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে সিস্টাইটিস কি, পাইলোনেফ্রাইটিস কি, তোমাদের কাছে এই টার্মগুলো মনে হতে পারে যে কি কঠিন কঠিন বলতেছেন ভাইয়া, জীবনে শুনিনি, কিন্তু যখনই তুমি আসবা তখনই দেখবা যে তোমার মেডিকেলে যাওয়া আসা করা লাগবে। এই গ্রাম থেকে রোগী আসছে, এই অর্থ এই হয়েছে, এই ফ্রেন্ডের অমুক হয়েছে, তমুক হয়েছে, তখনই ঘুরে ফিরে এই রিপোর্ট গুলো কিন্তু তোমাকে ফেস করা লাগবে। আর এই কথাগুলো তুমি যদি ধরে রাখো, আজকে মনে করো সিস্টাইটিস পড়ছো, একটা রোগীর হট করে কোনো একটা রোগী তোমার আশেপাশের একটা এলাকার দেখছো আল্ট্রাসাউন্ড রিপোর্টে সিস্টাইটিস, আরে সিস্টাইটিস, এই তো তোমার কমন পড়ে গেছে, তার মানে মূত্রথলিতে ওনার ইনফেকশন আছে। এই তোমার কিন্তু তখন কমন পড়ে গেছে, তখন কিন্তু ভালো লাগবে। কোনো কিছু দেখা বা কোনো কিছু কাজ শেখা বা কাজ করা বা পড়াশোনা কখন ভালো লাগে? যখন তুমি ওই বিষয়টা জেনে থাকবা, তখন তোমার পরিচিত একটা টার্ম চলে আসবে, তখন দেখবে তুমি একটা মজা পাচ্ছ। এটাই কিন্তু বিষয়। ঠিক আছে, এবার আসি কজেস অফ ইউটিআই। এই যে কজেস গুলো দেওয়া আছে, তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো রিডিং পড়বা, লিখতে হবে না, মুখস্থও করতে হবে না, জাস্ট রিডিং পড়বা। ও এই ঘটনা, ইতিহাসের মতো রিডিং পড়ে রাখো। ইনশাআল্লাহ আগামী দিন এটা সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা দিব এবং এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। এবং এই প্রশ্নের শেষের অংশ ছিল এই যে প্রস্রাবে ইনফেকশন, এই প্রস্রাবে ইনফেকশন কিন্তু মেয়েদের বেশি হয়, প্রস্রাবে ইনফেকশনটা কিন্তু মেয়েদের বেশি হয়। এই যে কামরুন মার গ্রুপে পিকচার দিয়ে দিয়েছে, ইয়েস, সবার নিচে দেখো ইমপ্রেশন লেখা আছে, ইমপ্রেশন, সবার নিচে লেখা আছে ইমপ্রেশন বা কমেন্টস। এই কথাটাই আল্ট্রাসাউন্ডের কিন্তু মেন কথা। তোমরা আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা যদি খেয়াল করো, সবার নিচে ইমপ্রেশন বা কমেন্ট লেখা আছে একটা অপশন, এটাই হচ্ছে আল্ট্রাসাউন্ডের মেন কথা। ওকে, তো আগামী দিনে আমরা আলোচনা করবো। আচ্ছা, এই মেয়েদের ইনফেকশন এত কমন কেন ভাইয়া? মেয়েদের কিন্তু প্রস্রাব ইনফেকশনটা খুবই বেশি হয়, বুঝতে পারলা? তার অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো কিন্তু আমরা আগামী দিনে আলোচনা করব। তোমরা এই কথাগুলো যেগুলো বললাম এগুলো একটু রিডিং পড়ো। ইনশাআল্লাহ আগামীকাল সন্ধ্যা 6টায় ক্লাস, আগামীকাল সন্ধ্যা 6টায় অনলাইন ক্লাস, এবং অফলাইন ক্লাসটা আগামীকাল সকালে হবে। আমি টাইমটা কিছুক্ষণের মধ্যে গ্রুপে জানিয়ে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কিছু বলার আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কিছু বলার আছে কিনা? এনি কোয়েশ্চেন? রাহাত, তোমার কোনো প্রশ্ন আছে? শাপলা, কোনো প্রশ্ন? তোমাদের এই মাইক্রোবায়োলজিতে প্রথম ক্লাস, একদম তোমাদের কাছে নতুন নতুন কাম, একটা ক্লাস করো, দেখো আস্তে আস্তে ইজি হয়ে যাবে। কোনো কোশ্চেন আছে? ক্লাস আমাদের শেষ, আর 1 মিনিট ক্লাস হবে। এখন আসতেছে ডিম, কইছিল এতক্ষণ। কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস এখানেই শেষ করব। এনি কোশ্চেন? তাহলে তোমরা এগুলো একটু রিডিং পড়ো ইনশাআল্লাহ। এই প্রশ্নের বাকি অংশটুকু এই প্রস্রাবে ইনফেকশন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কথা। আর মেয়েদের প্রস্রাবের ইনফেকশনটা বেশি কেন, এটা নিয়ে কিন্তু আমরা আগামী দিন আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো সমাপ্ত। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের দাওয়াত রইল, আগামীকাল সন্ধ্যা 6টায়। আল্লাহ হাফেজ।